নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে রয়েছি এই মুহূর্তে ডক্টর অভিষেক, আর আপনারা দেখছেন আমার চ্যানেল হোমিওপ্যাথিক সলিউশন। কেমন লাগছে আমার এই ভিডিওগুলো? আশা করি ভালোই লাগছে, কারণ আপনারা কমেন্টস করছেন এবং অবশ্যই লাইকও করছেন। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন, তাহলে কিন্তু আমি যখন এই চ্যানেলে ভিডিওগুলো দেবো তৎক্ষণাৎ কিন্তু আপনাদের কাছে সেই ভিডিওগুলো কিন্তু চলে যাবে। আর আমার নিচে দেয়া আমার যে ক্লিনিকে রয়েছে, আপনারা ক্লিনিকেও কিন্তু চলে আসতে পারেন। পাশে রয়েছে মোবাইল নম্বরে ফোনও করতে পারেন। তো আজকে বন্ধুরা যে জিনিসটাকে নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে সুগার। এবং এই সুগারটা কিন্তু প্রতিনিয়তই আমাদের শরীরে বাসা বাঁধছে। যদি আমাদের সুগারের ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু এই সুগারের থেকে কিন্তু অনেকটা সচেতন হতে হবে। এবং বিভিন্ন ধরনের আমি দেখছি এখন সুগার কিন্তু ধীরে ধীরে বিভিন্ন ধরনের শরীরে যে অর্গানগুলো আছে এই অর্গানগুলোকে সে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে তোলে। এবং এই সুগারকে কীভাবে আপনারা কন্ট্রোলে রাখবেন, এবং সুগার যদি হয়ে থাকে এই সুগার থেকে আপনারা কীভাবে সুগারকে নিয়ে আপনারা চলতে পারেন, এবং বা সুগারকে একটা রেঞ্জের মধ্যে আপনারা বেঁধে রাখতে পারেন, তার সমস্ত কিছু সমাধান আমি আপনাদেরকে জানাবো। এবং এই সুগারের সবথেকে অব্যর্থ হোমিওপ্যাথিক কোন মেডিসিন আছে সেটাও কিন্তু আপনাকে জানাবো। নমস্কার, আপনারা দেখছেন হোমিওপ্যাথিক সলিউশন। প্রথম কথা যেটা বলবো, যদি আপনাদের পরিবারে সুগারের যদি ইতিহাস থাকে, আপনাদের পূর্বপুরুষদের যদি সুগারের তারা যদি ভুগে থাকেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু যারা পরবর্তী পর্যায়ে যারা থাকেন তাদের ক্ষেত্রেও শরীরেও কিন্তু সুগার বাসা বাঁধতে পারে। যদি আপনারা দেখেন যে আপনাদের অনেকটা দুর্বল লাগছে, শরীরটা আগের মতো সেই কাজ করার মতো সেরকম তেজ বা জোশ আপনারা পারছেন না, কাজ করতে করতে অনেকটা অংশে আপনারা দুর্বল হয়ে পড়ছেন, সেই ক্ষেত্রে কিন্তু একটা রুটিন চেক আপে কিন্তু আমরা সুগার টেস্ট করতে দিই। এই সুগার টেস্ট খেয়েও করা যায় এবং তারপরে না খেয়েও করা যায়, দুরকমভাবে সুগার টেস্ট করা যায়। তো আপনারা যদি মনে করেন আপনাদের নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে আপনারা এই টেস্টটি করতে পারেন। যদি সুগারের লেভেল যদি বেড়ে যায় তো ডাক্তারবাবু যেরকম পরামর্শ দেবেন সেভাবে কিন্তু আপনারা চলবেন। আর প্রথম কথা, এই সুগার থেকে কিভাবে, এই সুগার যদি ধরা পড়ে এই সুগার থেকে কিভাবে আপনারা কন্ট্রোল করবেন, সুগারটাকে কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন, তার জন্য কতগুলো টিপস আমি আজকে দেব। প্রথম কথা হচ্ছে, সুগার যদি আপনাদের ধরা পড়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অযথা যদি আপনি বেশি টেনশন করে ফেলেন, যদি দুশ্চিন্তাগ্রস্ত করে ফেলেন সুগার নেই, তাহলে কিন্তু সুগারের রেঞ্জ কিন্তু বাড়তে শুরু করবে। অতএব প্রথম কথা হচ্ছে যে কোনো রকম টেনশন করা যাবে না, টেনশন ফ্রি একটা জীবনযাপন করতে হবে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে এক্সারসাইজ করতে হবে। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রচুর পরিমাণে মর্নিং ওয়াকটা কিন্তু আপনাকে অবশ্যই সেরে ফেলতে হবে। মিনিমাম 30 মিনিট থেকে 40 মিনিট একটানা হাঁটা, এবং বিভিন্ন ধরনের যার মধ্যে মিষ্টি রয়েছে, চিনি রয়েছে, সেই খাবারগুলো কিন্তু পরিত্যাগ করা। আরও কিছু কিছু খাবার থাকে যেগুলো আপনারা বিভিন্ন ধরনের যারা ডাক্তারবাবু রয়েছেন তারাও কিন্তু আপনাদেরকে একটা লিস্ট আপনারা বানিয়ে দিতে পারেন। তো সেই লিস্ট অনুযায়ী কিন্তু আপনারা চলবেন। আর একটা যেটা বলবো যে সেটা হচ্ছে যে সুগারের থেকে যে মুক্তি পেতে গেলে আমাদের হোমিওপ্যাথির আমি একটা মাত্র ওষুধের কথাই বলবো, খুব অব্যর্থ ওষুধ সুগারটার লেভেলটাকে কন্ট্রোল করে। সেটা হচ্ছে সিজিয়াম জাম্বুলিনাম। এইটা হচ্ছে মাদার টিনচার ফর্মে আপনারা নিয়ে নেবেন। মাদার টিনচার ফর্মে আপনারা 20 ফোঁটা করে দিনে আপনারা খাবেন। হাফ কাপ জলের মধ্যে আপনারা দিয়ে দেবেন দিনে 3 বার খাওয়ার পর। সিজিয়াম জাম্বুলিনাম মাদার এই ওষুধটি খাওয়ার পর আপনারা দিনে হাফ কাপ উষ্ণ গরম জলে 3 বার আপনারা নেবেন। এবং অবশ্যই তার সঙ্গে যেটা আপনাকে করতে হবে, প্রচুর পরিমাণ এক্সারসাইজ করতে হবে এবং মর্নিং ওয়াককে আপনাদেরকে হাঁটতেই কিন্তু হবে। আর বিভিন্ন ধরনের যে খাদ্য খাওয়া যেগুলো আছে এগুলো কিন্তু আপনাকে নজর রাখতে হবে, তাহলে অবশ্যই আপনারা সুগারটাকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। ফিরছি আরও একটি ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।